ওম নমঃ পার্বতী পাতায়ে হর হর মহাদেব। ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যে আপনারা কিভাবে আধ ঘন্টার মধ্যেই বাবা বিশ্বনাথের দর্শন করতে পারবেন উইদাউট এনি কস্ট। নমস্কার, আমি রুমা, আপনারা দেখছেন হলিডে স্টোরি এই চ্যানেলটি। তার আগে বাবা বিশ্বনাথ মন্দির নিয়ে কয়েকটা কথা শেয়ার করতে চাই, আশা করছি আপনাদের কাজে লাগবে। প্রথমত, বাবা বিশ্বনাথের মন্দির ভোর 4টে থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে এবং আপনি চাইলেই যে কোনো সময় কোনো পুজোর ডালা না কিনেই ভেতরে ঢুকতে পারবেন এবং বাবা কাশী বিশ্বনাথের দর্শন করতে পারবেন। তবে সঙ্গে কিন্তু মোবাইল, ক্যামেরা, মানি ব্যাগ এই সমস্ত জিনিস আর পায়ে জুতো পরে ঢোকা অ্যালাউড নয়। শুধুমাত্র সঙ্গে যে টাকা পয়সাটা থাকবে সেটা নিয়ে ঢুকতে পারবেন। আমি এখন যে গলিটা ঢুকেছি, এটার ঢোকার সময় গেটে লেখা ছিল বিশ্বনাথ গলি বলে। এই গলি দিয়ে সোজা চলে গেলে বিশ্বনাথ মন্দির দেখে নিতে পারবো। তো আমরা এখন হাতে নিয়েছি একটা লস্যি। মন্দির যাওয়ার রাস্তাতে লস্যির দোকান দেখতে পেয়েছি, প্লেন লস্যি 50 টাকা দাম নিয়েছে, এরকম এক ভাঁড়া লস্যি। দ্বিতীয়ত, বাবা বিশ্বনাথ মন্দিরে 5 রকমের আরতি হয়। মঙ্গল আরতি ভোর 3টে থেকে 3:45 পর্যন্ত হয়। ভোগ আরতি সকাল 11টা থেকে বেলা 2:20 পর্যন্ত হয়। সন্ধ্যা আরতি বা সপ্তঋষি আরতি সন্ধ্যা 7টা থেকে রাত 8:15 পর্যন্ত হয়। রাজবেশ আরতি অথবা শৃঙ্গারতি রাত 9টা থেকে 10:15 পর্যন্ত হয় এবং সবশেষে হয় শয়ন আরতি রাত 10:30 থেকে 11টা পর্যন্ত। তৃতীয়ত, আপনারা কাশী বিশ্বনাথের দর্শন করার জন্য সুগম দর্শনের টিকিটও কাটতে পারেন, যাকে বলে বিনা লাইনে দর্শন বা ভিআইপি দর্শন। ওয়েবসাইট লিঙ্কটি আপনাদেরকে এখানে প্রোভাইড করে দিচ্ছি। সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কোন সময় বাবা দর্শন করতে চান সেই টাইমের টিকিট কেটে ফেলতে পারেন। দর্শনের জন্য 250 টাকা থেকে টিকিট শুরু। বিশ্বনাথ দর্শন করতে এলে আপনার সাথে যদি বয়স্ক মানুষজন থাকে তার জন্য হুইল চেয়ারেরও ব্যবস্থা থাকে। আপনারা চাইলে ওখানে গিয়ে ইনফরমেশন সেন্টারে যোগাযোগ করে নেবেন হুইল চেয়ারের জন্য। অনেক হোটেলেও কিন্তু হুইল চেয়ারের ব্যবস্থা থাকে, সেটা আপনারা ওখানে গিয়ে একটু খোঁজ নিয়ে নেবেন। চতুর্থত, আরেকটি সময় বিনা লাইনে আপনারা এমনি বাবার দর্শন করতে পারেন, সেটা হচ্ছে ভোর 4টে নাগাদ বেরিয়ে যান ও 4 নম্বর গেটের কাছে চলে যান। কোনো পান্ডা লাগবে না, টিকিটও লাগবে না, শুধুমাত্র পুজো দেওয়ার সামগ্রী নিয়ে ভেতরে প্রবেশ করতে পারবেন। আর বেনারসে 24 ঘন্টায় অটো পেয়ে যাবেন মন্দিরে পৌঁছানোর জন্য। যদি ভোর 4টের সময় যান, স্পর্শ দর্শন করার সুবিধাও পেতে পারেন। সকাল 4টে থেকে 4:30 পর্যন্ত স্পর্শ করতে দেওয়া হয় বিনামূল্যে। পঞ্চমত, যারা ওসিঘাটের দিকে থাকবেন তারা ওসিঘাটের সুভে বেনারস প্রোগ্রামটা দেখে ওখান থেকে মোটর বোটে করে আর একবার 100 টাকার বিনিময়ে নৌকা বিহারের মজা উপভোগ করতে করতে চলে আসুন বাবা বিশ্বনাথ মন্দিরের নিউ করিডোর। এই নিউ করিডোর দিয়ে ঢুকে গভর্নমেন্টের ফ্রি লকারে জিনিসপত্র রেখে মন্দিরে প্রবেশ করতে পারেন। আর বাই রোডে নিউ করিডোরে প্রবেশ করার জন্য মণিকর্ণিকা ঘাটের কাছে চলে আসুন। মণিকর্ণিকা ঘাটের পাশেই আছে নিউ করিডোরে প্রবেশ করার গেট। এইটা দিয়ে গেলেই ওখানে মন্দিরে যে করিডোর হচ্ছে নতুন, সেটা ঢোকা যাবে। ওটা হচ্ছে মণিকর্ণিকা ঘাট, যে লোকজন ওখানে কাজ করছে, আর এটা হচ্ছে নতুন যে করিডোরটা তৈরি হচ্ছে সেটা। ষষ্ঠত, বেনারসে সকালবেলা ঘাটগুলির অপরূপ সৌন্দর্য দর্শন করতে করতে হেঁটেই পৌঁছে যান নিউ করিডোরে। এইখান থেকে ওই যে বাবা বিশ্বনাথ মন্দিরের প্রেমিসেসে যাওয়া যাচ্ছে। আর আপনি এই চারপাশে প্রেমিসেসটা এমনি ঘুরতে পারবেন, আপনার মোবাইল, ব্যাগ, জুতো সমস্ত কিছু পরেও যেতে পারবেন, সমস্ত কিছু নিয়েও যেতে পারবেন। একমাত্র মেন টেম্পল প্রেমিসেসে ঢুকবেন, তখনই আপনাকে সমস্ত কিছু জমা রাখতে হবে। আর এইটা হচ্ছে গঙ্গার ঘাট, প্রত্যেকটা ঘাট লাগোয়া, সুতরাং হাঁটতে কোনো অসুবিধা হবে না। আর কাশী বিশ্বনাথ মন্দিরেই পাশে আছে বাঙালি টোলার গলিগুলি, যেখানে শতাব্দী প্রাচীন কিছু মন্দিরও আপনারা দর্শন করে নিতে পারবেন। বাঙালি টোলার এই ভিডিওটি দেখতে পারেন। একসময় বেনারসে বাঙালিদের ঐতিহ্যের বেশ কিছু নিদর্শন দেখতে পাবেন। এবারে বলি আমরা কিভাবে কাশী বিশ্বনাথের দর্শন করলাম। দশাশ্বমেধ ঘাটে যখন সন্ধ্যারতি শুরু হয় মোটামুটি বিকেল 5টা থেকে 6টার মধ্যে, এই সময় ম্যাক্সিমাম লোকজনই ঘাটে ভিড় করেন সন্ধ্যারতি দেখার জন্য, তাই তখনই মন্দিরটি মোটামুটি ফাঁকা থাকে। আমরা বাবা বিশ্বনাথের দর্শনের জন্য গেট নাম্বার 2 দিয়ে ঢুকি এবং সোজা অন্নপূর্ণা মন্দিরের কাছে চলে আসি। এখানে মা অন্নপূর্ণা মন্দির এবং বাবা বিশ্বনাথের মন্দির একেবারে পাশাপাশি অবস্থিত। আমরা প্রথমে মা অন্নপূর্ণার দর্শন করি। এই মন্দিরের ভিতরে ব্যাগপত্র নিয়ে ঢোকা যায়। আর মা অন্নপূর্ণা মন্দিরে বিনামূল্যে প্রত্যেকদিন ভোগ খাওয়ানোর ব্যবস্থাও আছে। দশাশ্বমেধ ঘাটে এখন সন্ধ্যারতি চলছে। এই সময়টা মন্দিরে ঢোকার কিন্তু আইডিয়াল টাইম, কারণ ওখানে যেহেতু ঘাটে আরতি চলছে, ওখানে ম্যাক্সিমাম ভিড়টা থাকে, মন্দিরটা তখন একটু ফাঁকা থাকে। আমরা ঠিক সেই সময়টাতে এসে ঢুকেছি, কারণ কালকে আমরা বেনারসের দশাশ্বমেধ ঘাটে আমরা হচ্ছে সন্ধ্যারতি দেখে নিয়েছি। অন্নপূর্ণা মন্দিরে কিন্তু আপনারা এমনি ঢুকতে পারেন, ওখানে আপনাকে পূজা নিয়ে ঢুকতে হবে, ডালা নিয়ে ঢুকতে হবে, সেরকম ব্যাপার। আমি আমার ব্যাগ নিয়ে ভেতরে ঢুকেছিলাম, কোনো অসুবিধা হয়নি। এরপরে বাবা বিশ্বনাথের মন্দিরে ঢুকতে গেলে কিন্তু আপনাকে সমস্ত জিনিসপত্র রেখে দিয়ে যেতে হবে, শুধুমাত্র আপনি আপনার ফুল প্রসাদ আর টাকা পয়সাটা পকেটে নিয়ে যেতে পারবেন, এছাড়া আর কিছু ভেতরে অ্যালাউড নেই। তো আমরা একদম মন্দিরের, এই যে মন্দিরের দেওয়াল,
আমরা ঠিক তার উল্টো দিকের একটা দোকান থেকে 150 টাকা দিয়ে ফুল প্রসাদ নিচ্ছি, নিয়ে বাবার দর্শন করতে যাচ্ছি। আর এখন 6:30 বাজে, এই লকারে আপনাকে সমস্ত জিনিস রেখে দিয়ে যেতে হবে। আপনি যখন ফুল প্রসাদ কিনবেন তখন ওরা লকারটা আপনাদের জন্য খুলে দেবে, এই লকারে সমস্ত জিনিস রেখে আপনি যেতে পারেন। আসার সময় মন্দিরে যতক্ষণ ইচ্ছা থাকতে পারবেন, মন্দির দেখে ঘুরে বেরিয়ে তারপরে আবার এই লকার থেকে চাবি খুলে আপনার জিনিসপত্র নিয়ে যাবেন। হর হর মহাদেব। তারপর 150 টাকার ডালা কিনে বাবা বিশ্বনাথ মন্দিরে প্রবেশ করি। যদি পুরো রাস্তাটা খালি পায়ে হেঁটে যেতে না চান কাশী বিশ্বনাথের দর্শন করার জন্য, তাহলে আপনারা প্রথমেই খুঁজে নিন মা অন্নপূর্ণার মন্দিরটা কোথায়। মা অন্নপূর্ণার মন্দিরের পাশেই হচ্ছে বাবা বিশ্বনাথের মন্দির। মা অন্নপূর্ণা মন্দির অব্দি আপনারা জুতো পরে যেতে পারবেন। আমরা বাবা বিশ্বনাথের দর্শনের জন্য বিকেল বেলা গিয়েছিলাম। এবারে আপনাদেরকে সকালবেলার দৃশ্যটা একবার দেখাই। সকালবেলা মন্দিরে ম্যাসিভ ভিড় হয়, ভোর থেকে মানুষজন ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে থাকেন, তাই সকালে পুজো দিলে বেশ কয়েক ঘন্টা সময় লাগবে। থেকে বেনারসের হ্যাপনিং যে ঘাটটা আছে এটা হচ্ছে দশাশ্বমেধ ঘাট। এই ঘাটেই সব থেকে বড় সন্ধ্যারতি বা সকালবেলা যে গঙ্গারতি হয়, সব থেকে বড় আরতি এখানেই হয়। তবে আমরা প্রথম দিন এসে ওই ওপরে সিঁড়িতে দাঁড়িয়েছিলাম। এই সব জায়গা ফুলফিল, বোট পুরো লাইন দিয়ে ভরাট। মানে আপনি যদি সে বিকেল 5টা থেকে এসে বসে থাকেন তবে গিয়ে 7টার আরতি দেখতে পাবেন, এরকম অবস্থা। এই বোটগুলো পুরো ভর্তি হয়ে যায় এখানে। আপনি যদি পরে আসেন সেই দূরের দিকে বোট পাবেন, তখন কিন্তু আর ওই ভালোভাবে ভিজিবলটা হয় না বা ভালো ছবি তোলাও যায় না। তার থেকে বলবো ওসিঘাটে আসুন, ওসিঘাটে খুব ভালো হচ্ছে দর্শনও করা যায়, আরতি হয় সেই দর্শনটাও করা যায়। এই ছিল আমাদের বেনারসে কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করার অভিজ্ঞতা। আপনাদের কেমন লাগলো জানাবেন। প্রিভিয়াস কোন অভিজ্ঞতা থাকলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। আশা করছি এইটা দেখে অনেক মানুষজন উপকৃত হবেন। আপনার যাত্রা শুভ হোক। হর হর মহাদেব। নমস্কার।